আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার আজকে চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। সেটা হচ্ছে গরুর মাংস ভুনা। অনেক মাংস তো খেয়েছেন, এভাবে একটু রান্না করে দেখবেন, অনেক মজা হয়। চলুন জেনে নেওয়া যাক রান্নার প্রসেস এবং উপকরণ। এখানে আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি। 1 কেজি গরুর মাংস আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 3টা বড় মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সবগুলো হাফ চা চামচ করে, লবণ স্বাদ মতো। দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা 1 চামচ করে। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা, যেটা আমি আগেই করে রেখেছিলাম। 4টা পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেগুলো দিচ্ছি। তারপরে দিচ্ছি গোটা গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর সাদা এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 কাপ পরিমাণ তেল। আর দিয়ে দিচ্ছি টক দই 2 চা চামচ। দিয়ে সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে সুন্দরভাবে মাখানো হয় এবং এটা সুন্দরভাবে সবগুলোর সাথে মিক্স হয়ে যায়। মাংসটা এভাবে সুন্দর করে আপনারা মেখে নেবেন, যেন সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যায়। তারপরে এটাকে আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিবেন। দেখার পর তারপরে চুলায় দিয়ে এটাকে রান্না করবেন 10 মিনিটের মতো। 10 মিনিট পর যখন দেখবেন যে এরকম ঝোলটা ছেড়ে দিবে, মাংস থেকে পানি বের হবে, তখন ঢাকনাটা তুলে এটাকে নেড়ে চেড়ে দিবেন। এভাবে নেড়ে চেড়ে দিবেন। আবার এটাকে সিদ্ধ হওয়ার জন্য 10 মিনিট ঢেকে দিবেন। 10 মিনিট ঢেকে দেওয়ার পর আবার এটাকে নেড়ে চেড়ে দিবেন। আর চুলা একটু হালকা মিডিয়াম আঁচে রাখবেন, কারণ এখন পানিটা প্রায় অর্ধেক, যেটা বের হয়েছিল সেটা অর্ধেক রিডিউস হয়ে গিয়েছে। তারপর এটাকে ভালোভাবে কষাতে হবে, এইভাবে নেড়ে চেড়ে হালকা মিডিয়াম আঁচে চুলায় রেখে এটাকে খুব সুন্দরভাবে কষাতে হবে। আর এই মাংসটা যত কষাবেন ততই কিন্তু অনেক মজা হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে, এবং দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে এটা কষাচ্ছি। এটা এভাবে সুন্দরভাবে এপাশ ওপাশ করে 1 মিনিট পর, 2 মিনিট পর পর এভাবে কষিয়ে নিতে হবে। আর চুলা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে থাকবে, কারণ বেশি যদি হাই হিটে দেন তাহলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চুলা হালকা মিডিয়াম আঁচে একদম রাখতে হবে, রেখে মাংসটাকে এভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তারপরে যখন একবার কষানো হয়ে যাবে, তেলটা ছেড়ে দিবে, তখন দিয়ে দিতে হবে পানি 2 মগ পরিমাণ, হাফ লিটার, মানে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগে। তারপর পানিটা দিয়ে এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে দিবেন, যতক্ষণ না মাংসটা সিদ্ধ হয়। আধা ঘন্টা চুলা মিডিয়াম না হাই হিটে রাখবেন। তারপরে যখন আধা ঘন্টা পর দেখবেন এটা যে রিডিউস হয়েছে কিনা আর মাংসটা সিদ্ধ হয়েছে কিনা, এভাবে নেড়ে চেড়ে দেখবেন। আর লবণটা অবশ্যই চেক করবেন। তো আমার এখানে মাংসটা মোটামুটি সিদ্ধ হয়েছে, ভালোভাবে সিদ্ধ হয় নাই। তো আমি এটাকে আরও একটু সিদ্ধ করার জন্য চুলা হালকা মিডিয়াম আঁচে রেখে এভাবে নেড়ে চেড়ে দিব। যা নেড়ে চেড়ে একটু আবার কষিয়ে নিয়ে তারপরে ঢেকে দেবো আবার 10 থেকে 15 মিনিট, কারণ যেহেতু মাংসটা সিদ্ধ হয় নাই আর পানিটা রিডিউস হয় নাই সেজন্য। তারপরে 10 মিনিট পর পানিটা একবারে রিডিউস হয়েছে, একবারে মাংসটা মাখামাখা হয়ে গেছে, তেলটাও উপরে ভেসে আসছে, দেখেন ঠিক এরকম হয়েছে। যখনই ঠিক এরকম হবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই চেক করবেন যে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে আবার আপনারা এটাকে চুলা একবারে দমে রেখে এটাকে ঢেকে রেখে দিবেন। দেখবেন যে 5 থেকে 10 মিনিটের মধ্যে মাংসটা একবারে নরম হয়ে গেছে, হাত দিয়ে সুন্দরভাবে মাংসটা আউলে যাবে। তারপরে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি একটা বোলের মধ্যে। দেখেন সার্ভ করতে করতে দেখা যাচ্ছে যে আসলে এটা কতটা লোভনীয়, আর ঝোলটা এত লোভনীয় হয়েছে, আর কালারটা কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার চলে আসছে। আপনারা যদি এরকম কালার চান অবশ্যই আপনাকে পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে হবে। পেঁয়াজ বেরেস্তা ইউজ না করলে কিন্তু এরকম কালার পাবেন না এবং টেস্টটাও ভালো আসবে না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় এভাবে গরুর মাংস থাকলে ট্রাই করবেন। আর এটা কিন্তু পোলাও ভাত, পরোটা, রুটি, লুচি বলেন সব কিছুর সাথে এত ভালো লাগে খেতে। সাদা ভাতের সাথেও অনেক টেস্ট লাগে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।